আপনার এই বড় বাপের পিছনে অনেক বড় বাপ আছে। 7 বছর আগে একজন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত হয়েছিল গোটা দেশ। পুলিশ কর্মকর্তা মামুনকে 2018 সালের 8 জুলাই রাজধানী বনানী মডেল টাউনের রোড নাম্বার 2/3 এবং বাড়ি নাম্বার 5-এর অ্যাপার্টমেন্টের 2য় তলায় হত্যা করা হয়েছিল। পরে লাশ গুম করার জন্য গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে হত্যাকারীরা। 10 জুলাই কালীগঞ্জ পুলিশ এই লাশ উদ্ধার করে। এই ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় 10 জুলাই হত্যা মামলা দায়ের করেন। এরপরে মহানগর গোয়েন্দা পুলিশ 2019 সালে 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সেই হত্যা মামলায় উঠে এসেছিল আরাফ খানের নাম। এত বছর পরে এসে এই হত্যাকাণ্ডে জড়িত থাকা রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ টোটাল 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আরাফ খান ছাড়াও এই মামলার আসামিরা হলেন আরাফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কিয়া সহ আরও 6 জন। যদিও আরাফ খান বর্তমান সময়ে দুবাইতে পালিয়ে আছেন, কিন্তু তার স্ত্রী কিয়া পলাতক। কে এই আরাফ খান? কিভাবে হলো তার উত্থান? গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম সোহাগ মোল্লাই হচ্ছে তার আসল নাম। এই আরাফ খানের উত্থানের গল্প বিস্ময়কর। 35 বছর বয়সী এই রবিউল ইসলাম ওরফে আরাফ খানের ব্যবসায়ী ঠিকানা আরাফ জুয়েলার্স, নিউ গোল্ড সুইট, এই সব প্রতিষ্ঠানগুলোই দুবাইতে অবস্থিত। দেশের আইনে তিনি একজন পলাতক আসামি। পুলিশ হত্যা মামলার পরে এই আরাফ খান 2018 সালে ভুয়া পরিচয় এবং নাম ব্যবহার করে নিয়েছেন ভারতীয় পাসপোর্ট। পরে তিনি ওখান থেকে দুবাইতে পালিয়ে যান। আরাফ খান যেভাবে আলোচনায় এসেছিলেন বাংলাদেশে আসবো, অ্যানাউন্স করে আসবো বাংলাদেশে। দুবাইয়ের একটি ঝলমলে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী দিঘি এবং ইউটিউবার হিরো আলম। তাদের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছিলেন এই আরাফ খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তাদের এই আনন্দ উৎসবের ছবি, যেটা দেখে টনক নড়ে পুলিশের। পরে বেরিয়ে আসে এই আরাফ খানই কোটালীপাড়ার পুলিশ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রবিউল। তিনি আলোচনা সমালোচনায় হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। ওই শোরুম উদ্বোধনের ঘটনার পর আলোচনা সমালোচনায় যখন তিনি আসেন, সঙ্গে সঙ্গে তার বেপরোয়া স্বভাবও ধারাবাহিকভাবে বাড়তে থাকে। প্রায় সময়ই তিনি সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের গালিগালাজ করতেন, আবার কখনো সরকারি দলকে বাজে মন্তব্য করা হয়ে উঠেছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। সাংবাদিকদের উপরে হামলা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতে এক উৎসবে দলবল নিয়ে হামলা করে আহত করেন অনুষ্ঠানে আগত সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের। 2024 সালের 22 জুন আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনন্য মামুনের বাংলা কার্নিভাল অনুষ্ঠানে 30 থেকে 40 জন লোকজন নিয়ে অনুষ্ঠান স্থলে ঢুকে পড়লে এই ঘটনার ভিডিও ধারণ করলে সাংবাদিকদের উপরে চড়াও হয়ে তাদের উপরে হামলা শুরু করেন আরাফ খান তার দলবল নিয়ে। তার কেউ চুল ছিঁড়তে পারবে না বলেও হুমকি দিতেন তিনি। যে বাপের নাম শুনলে মানুষ প্যান্টে দেয়। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে দেশি ভাই নামে পরিচিত এই আরাফ খান অবৈধ উপায়ে টাকা নিয়ে ওই দেশটিতে বিনিয়োগ করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে বর্তমান সময়ে তার রাজনৈতিক পাওয়ারও নিশ্চিহ্ন। এখনো কি সে তার কৃতকর্মের ফল ভোগ করবে না? সে কি এখনো আইনের চোখ থেকে পালিয়ে বাঁচতে পারবে? তাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।